এই যে দর্শক আমরা এসে পড়েছি পার্কে। এই যে দেখুন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে 24শে অক্টোবর, এখন বিকাল 4:30। আমরা এসেছি এই যে সামনেই নীল দিগন্ত পার্ক। তো এখানে আমরা আজকে কিছু সময় ব্যয় করব, আমাদের সাথে থাকবেন আপনারা। আপনাদেরকে কিছু পার্কের দৃশ্য দেখানোর চেষ্টা করব। পাশে সামনে দেখুন এই যে প্রাকৃতিক পরিবেশ, খোলা খোলা একদম খোলামেলা। ওইদিকে মেঘনা ঘাট, খুব সুন্দর। তো আপনারা এখানে আসতে পারবেন, ভালো লাগবে। ধন্যবাদ। আমরা টিকিট কাটার জন্য যাচ্ছি। 3টা টিকিট দিন। 3টে কত? 50 টাকা করে 3টা, 150 টাকা। লেটস গো। তো দর্শক আসেন আমরা যাই, আসেন। আচ্ছা, আমাদের সাথে আরো দুজন আছে। এই যে দর্শক আমরা এসে পড়েছি পার্কে। এই যে দেখুন সামনের অংশ। আমাদের সাথে থাকেন, অনেক চমৎকার। আপনাদের সাথে থেকে অনেক কিছু আপনাদেরকে দেখানো হবে। তো বন্ধুরা চলুন সামনের দিকে যাই। এই যে দেখুন বন্ধুরা, এখানে খুব সুন্দর একদম ছোট্ট করে টিলার মতো করে টিলার উপরেও পাতাবাহার লাগানো হয়েছে, খুব সুন্দর। আর এদিকে আপনারা দেখতে পাবেন চারদিকে বিভিন্ন রকমের ফুল রয়েছে। আর এই যে দেখুন এখানে একটা বাঘের মূর্তি। তো দর্শক আমরা দেখি আরো সামনের দিকে যাব। এই যে দেখুন খুব সুন্দর একটা ফুল, চমৎকার। তারপরে এখানে খুব অর্নামেন্টাল কিছু প্ল্যান্ট লাগানো হয়েছে দর্শক। এই যে দেখুন সুন্দর সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। এই যে বাচ্চা খেলা করছে, দেখুন। হ্যাঁ বাবু, খেলা করো, সুন্দর, বাহ, মজা। তো এইদিকে দর্শক দেখুন দিয়ে গাছ লাগানো হয়েছে, সুন্দর। মানুষ আস্তে আস্তে বিকাল হয়ে যাচ্ছে, মানুষও কিন্তু এখানে আসতে শুরু করেছে। ধীরে ধীরে এখানে প্রচুর পরিমাণে মানুষ হয়ে যাবে। আবার এই যে দেখুন এখানে বসার জায়গা আছে। দর্শক এখানে বিভিন্ন স্থানে বসার কিন্তু প্লেস রয়েছে। এখানে যারা দর্শনার্থী রয়েছে তারাও কিন্তু এসে বসে আসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইজান, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে পার্ক? মোটামুটি ভালো, বেশ। অবসর সময়ে আমরা ঘুরতে আসছি এখানে। হ্যাঁ, বসার জায়গা আছে সুন্দর না? আচ্ছা আচ্ছা। বিকালবেলা মনোরম পরিবেশ, খুব সুন্দর লাগতো। ও আচ্ছা আচ্ছা। আপনার কাছে কেমন লাগলো ভাইজান? আমাদের অনেক ভালো লাগছে, ছুটির দিনে একটু ঘুরতে আসছি। আচ্ছা আচ্ছা। তো ছোটখাটো হইলেও পার্কটা সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে আসলে সুন্দর, মানুষ এসে আসলে খুব আনন্দ করতে পারে। তো দর্শক আমরা সামনের দিকে যাই। এখন এখানে বসার জায়গা, সামনে রায় সিংহ, তারপরে এই যে খুব সুন্দর একটা গাছ, আবার এই যে ফুলের বাগান করা হয়েছে। এই দেখুন সুন্দর, এটা কি ফুল গাছ আমার জানা নাই। তো দর্শক এই যে এইদিকে দেখুন রাইড রয়েছে, অনেক সুন্দর। আসেন আমরা সামনের দিকে যাই। দর্শক দেখুন এইদিকে ওয়াকওয়ে রয়েছে, সুন্দর ওয়াকওয়ে। এদিকে ওয়াকওয়ে আছে। আর এগুলো হচ্ছে কাউন্টার, টিকিট কাউন্টার। এই যে দেখুন এখানে রাইড রয়েছে, সুন্দর। এই যে টিকিট কাউন্টার, লোকজন এখনো আসে নাই, তবে কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। এই যে বসার জায়গা। ওফ, এই গোলাপটা নষ্ট হয়ে যাচ্ছে, গোলাপটা খুব সুন্দর, গোলাপ নষ্ট হয়ে যাচ্ছে।
তারপরে এই যে এটাকে বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ একটি ফুল, এটাকে বলা হয় টগর। টগর ফুল দেখেন খুব সুন্দর। আহ পুরা পুরা পার্কের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে, সুন্দর। একেবারে চারদিকে কিন্তু গ্রাম, আর এখানে কিছু ফুলের গাছ লাগানো হয়েছে। তারপরে ওইদিকে আপনার রাইড রয়েছে বাচ্চাদের খেলা করার জন্য, ট্রেন এবং হচ্ছে ড্রাগন ট্রেন। আর ওইদিকে আপনার নৌকার একটি রাইড রয়েছে। তো আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে আরো কিছু দেখাবো। এই যে প্রিয় বন্ধুরা, আমরা অলরেডি পার্কের ভিতরে চলাফেরা করতেছি। পার্কের একদম পাশেই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে পরিবেশ সুন্দর করার জন্য। তো যে কোনো পার্কের পরিবেশ যদি গ্রিন বা ফুল দিয়ে সাজানো না হয়, তাহলে মানুষকে কিন্তু আকর্ষণ করা যায় না। আর সে কারণে পার্কটিকে সুন্দর করা হয়েছে। আপনাদেরকে যদি এই যে পিছনেও দেখাই, দেখুন এখানে সুন্দর কিছু রাইড রয়েছে। তো দর্শক, এই যে দেখুন আমরা এই যে এখানে দেখুন একটি ক্রোকোডাইল রয়েছে, দেখুন ড্রাগন। এটা সুন্দর, বাচ্চারা খুবই পছন্দ করে এটা। তারপরে অলরেডি এই যে কর্নারে চলে আসছে আমরা, এখানে দেখুন বিভিন্ন ধরনের এগুলো নতুন আম গাছের চারা লাগানো হয়েছে। তারপরে এই দেখুন এক ধরনের পাতা বাহারের মতো, এগুলো সুন্দর। তারপরে এক ধরনের লতানো ফুল রয়েছে, যে দেখুন দর্শক খুবই সুন্দর, এগুলো অর্নামেন্টাল। আর এখানে বেশ কিছু ছোট ছোট ঘর রয়েছে দর্শক। এই যে দেখুন এখানে লেখা আছে মেঘনা রেস্ট হাউসের মতো। যারা পার্কে বাচ্চাদের নিয়ে আসেন, তাদেরকে নিয়ে বিশ্রাম করার জন্য কিন্তু এই ঘরগুলো করা হয়েছে। তো দর্শক, এখানে ওয়াচ টাওয়ারও রয়েছে, দেখুন এই যে ওয়াচ টাওয়ার, এটা ওয়াচ টাওয়ার। এই দিক দিয়ে এখানে একটি বাদাম গাছ রয়েছে। তারপরে আমরা যদি এইদিকে লক্ষ্য করি, এই যে কৃষ্ণচূড়া গাছ। দর্শক, সব মিলিয়ে খুব দারুণ পরিবেশ। এই যে দেখুন এদিকেও কিন্তু রান্না বান্না করে খাওয়ার জন্য কিছু ডাইনিং হল করা আছে। আর সারিবদ্ধভাবে কিছু ঝাউ গাছ লাগানো হয়েছে। আর এই যে এদিকে ভিতরে কিন্তু একটি নৌকার রাইড। তো এখনো এগুলো চালু হয়নি, কিছু সময়ের মধ্যে কিন্তু অলরেডি এগুলো আশা করি চালু হয়ে যাবে, এবং মানুষ প্রচন্ড পরিমাণে ভিড় করবে এখানে। এই যে দেখুন যে এখানে একটি কাঙ্গারু রয়েছে, খুবই সুন্দর। আর এই যে এখানে কি লেখা রয়েছে, সুস্বাগতম সন্ধ্যাবেলা, সেই কারণে লেখাটা ভালো করে বোঝা যাচ্ছে না। 1 সেকেন্ড। তো সুন্দর, সব মিলিয়ে খুব দারুণ। এদিকে পার্কের পরিধি বাড়ানো হচ্ছে, যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে এদিকে মাটি ফেলানো হয়েছে। এই যে এখানে সুন্দর একটি গাছ, ফুল গাছ। আর এখানে একটি সুন্দর সুন্দর গাছের চারা লাগানো হয়েছে। এদিকে না মাটি ফেলে ভরাট করা হচ্ছে, সম্ভবত এদিকে হোটেলের মতো কিছু করা হবে আশা করতেছি আমি, তবে জানি না ওনারা কি করবেন। ভালো, সুন্দর, ধূমপান নিষেধ, সুন্দর বাচ্চাদের খেলাধুলা, হ্যাঁ চমৎকার। দর্শক, অলরেডি কারেন্ট চলে এসেছে এবং পার্কের রাইড গুলো অলরেডি বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সাথে সাথে লাইট জ্বলে উঠেছে। তারপর এই যে দর্শক দেখুন, এই যে এদিকে নৌকার সেই নাগরদোলাটিও চালু হয়ে গেছে, এবং ধীরে ধীরে পার্কের সৌন্দর্য কিন্তু বেড়েই চলছে। দর্শক,
দর্শনার্থীও বেড়ে যাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে কি পরিমাণ মানুষ ভিড় করেন। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন দর্শক। এই যে দেখুন, এই যে দেখুন দর্শক, অলরেডি কিন্তু পার্কে লোকজনের ভিড় শুরু হয়ে গিয়েছে। লাইটের আলো দিয়ে আলোকিত করাও হয়ে গিয়েছে দর্শক। দেখুন, এই যে খুবই চমৎকার। আপনারা দেখুন, দেখুন দর্শক, মানুষ আসা যাওয়া শুরু হয়ে গেছে। এই যে এখানে টিকিট কাউন্টার, সুন্দর। এই যে এখানে হেলিকপ্টার রাইড, খুবই সুন্দর। দর্শক এই যে দেখুন হেলিকপ্টার রাইড, এগুলোতে কিন্তু বাচ্চারা উঠে তারপরে এখানে আনন্দ করে। কিছুক্ষণ পরে চালু হবে। তবে এখানে আছে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টির মতো আছে। ছয়টাতে লোক পরিপূর্ণ হইলে কিন্তু এটা ছেড়ে দিবে। তো দেখুন, আপনারা আনন্দ পাবেন কিন্তু আসলে। দর্শক এখানে শুধু কেবল পার্কই নয়, এখানে কিন্তু এগ্রিকালচারাল কিছু ফল ফলাদি চারাও রয়েছে। দেখুন একটি পেঁপে গাছ, এখানে পেঁপেও ধরেছে। গাছটি ছোট কিন্তু দেখুন প্রচুর পরিমাণে কিন্তু পেঁপে ধরেছে। এরকম আরো অসংখ্য ফল গাছ কিন্তু রয়েছে। দর্শক সাথে থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন এখানে হাসনা হেনা অনেক সুন্দরভাবে ফুটে আছে, প্রচুর পরিমাণে হাসনা হেনা। ঝর্ণাটা কারেন্ট না থাকার কারণে কিন্তু চলছে না। পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। খুদা হাফেজ।